আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আর আজকে আমার রেসিপি হলো দোকানের মতো বা দোকানের থেকেও ভালো, দোকানে তো কেমিক্যাল দেওয়া থাকে, ম্যাঙ্গো ফুটি, স্লাইস, মাজা যেগুলো তৈরি হয় তার মতোই আমের জুস আমি বাড়িতেই তৈরি করে দেখাবো, একদম নির্ভেজাল আর খুবই সহজ পদ্ধতিতে, কোনো কিছু বেশি উপকরণও লাগবে না। এখানে আমি পাকা আম নিয়েছি দুটো, পরিমাণে 500 গ্রাম, আর কাঁচা আমটা নিয়েছি 1 থেকে 150। এখানে কাঁচা আমটা নিতেই হবে, আর যদি কাঁচা আম না পান তাহলে এই পাকা আম যেটা, এক একটা আম খুবই টক হয়, মিষ্টি হয় না পাকলেও, সেরকম যদি আম পান তাহলে নিয়ে নেবেন। কাঁচা পাকা মিলিয়ে নিলেই হলো, কারণ টকটা নিতেই হবে, আর টকটা হলেই স্লাইস মাজা যে ধরনের হয় খেতে সেরকম হবে। এখানে কেমিক্যালেরও টক পাওয়া যাবে, কিন্তু কেমিক্যাল তো ব্যবহার করব না। এখানে সিম্পল ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি স্লাইসটা তৈরি করে দেখাবো। তার দুটো আমকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এটা বানিয়ে রাখবেন, কেউ মানে খেলে বলতেই পারবে না যে এটা বাড়িতে বানানো, মনে করবে দোকান থেকে কিনে আনা হয়েছে। আর দোকানে তো ভেজালও থাকে, কেমিক্যাল থাকে, আর বাড়িতে যদি এইরকমই দোকানের মতো টেস্টওয়ালা ম্যাঙ্গো ফুটি পাওয়া যায় তাহলে তো খুব ভালো হবে। আমের আমি এপাশ ওপাশও কেটে নিচ্ছি। আর একটা আম আছে, সেটাকেও আমি ওইভাবেই ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দুটো আম ছিলে আমার কেটে টুকরো টুকরো করা হয়ে গেছে। এবার আমি কাঁচা আমটাকে ছিলে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি তৈরি করেছি, তাহলে একদম বুঝতে পারবেন। আমটার আটি হয়ে গেছে, সেই কারণে চাপ লাগছে, আমি ধার থেকেই কাটছি। এটাকেও ওই পাকা আমের মতোই ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। পাকা কাঁচা আম আমার দুটোই কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি 500-র মতো পানি দিচ্ছি, আর কাঁচা পাকা আম দুটো একসঙ্গেই দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি আলাদা করেও কাঁচা আমটা সিদ্ধ হতে একটু সময় নেবে। যদি সিদ্ধ করে নিয়ে তারপরে পাকা আমটা দেওয়া হয় তাহলেও হবে। আমি কিন্তু দুটোকে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এটা ফুটে আসলেই গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে দেব। তাহলে এইভাবে বাড়িতে যদি এই ফুটি বানিয়ে রাখা হয়, বাচ্চাদের তো সকলেরই প্রিয়, এখন আমের সিজন আছে, বানিয়ে রেখে দিন আর ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা বার করে দেবেন। কেউ বুঝতেই পারবে না কেনা ফুটি, এটা কেনা বলছি মানে তৈরি করা ফুটি, মনে করবে কেনা, আর কোনো কেমিক্যালও নয়, শরীরে উপকার হবে। তাহলে এইভাবে ঝটপট বানিয়ে নিই। উঠে এসছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। আপনাদের কমেন্ট শুনলে ভিডিও বানানোর আগ্রহ আমার আরও বেড়ে যায়। আর যে সকল বন্ধু নতুন, তার দিকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে কাঁচা আমটা আমি চেক করে নিলাম, কাঁচা আমটা সিদ্ধ হয়ে গেছে, আর পাকা আমটা তো এমনিতেই অলরেডি সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি আমটা মিষ্টি ছিল বলে, আমের মিষ্টি যেমন সেইভাবে পরিমাণ দেখে দেবেন। এখানে আমি 1/4 কাপ মানে 125 থেকে 30 গ্রামের মতো চিনি দিলাম, এতেই আমার মিষ্টি হয়ে গিয়েছিল। চিনিটা দিয়ে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম, দিয়ে এবারে এটাকে আমি একসঙ্গেই মিক্সিতে গ্রাইন্ড করে নিলে হবে, কিন্তু আমি একটু যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওই জন্য যে আম সিদ্ধর পানিটা ছিল সেটা ছেঁকে আলাদা করে রাখছি। আর এইগুলোকে আমটাকে একটু একটা প্লেটে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি।
আর এখানে যে ওই আম সিদ্ধর পানিটা ছিল সেটা অল্প দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবারে এটাকে আমি ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে। আরও বাকিটা যেটা আছে সেটাকেও গ্রাইন্ড করে নিয়ে ছেঁকে নেব। আমের পেস্টটাকে খুব ভালো মতো করতে হবে। আর খুবই গাঢ় হয়েছে বলে আমি যে রসটা মানে পানিটা ছিল আম সিদ্ধ বা রস যাই বলুন সেটাকে দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, কারণ খুবই গাঢ় হয়ে গেছে, সেই কারণে বেরুতে ছাঁকনিতে অসুবিধা হচ্ছে। মিক্সির বাটিটাকেও ধুয়ে ওই যে আম ফুটানোর রস ছিল সেটাকে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, বেশ ভালো করে ধুয়ে ধায়ে ছেঁকে নিলাম। এবারে এখানে ওই রসটা দেওয়ার পরেও কতটা পানি মেশানো যাবে, এখানে আমার 500 গ্রাম পানি দিয়ে করেছিলাম আর 500 গ্রাম আম ছিল, এখানে 1 লিটারের মতো পানি দিয়ে মিশালেই ঠিক হয়ে যাবে। আর যদি এইটাকে না মিশানো হয়, এই গাঢ় অবস্থাতেই ফ্রিজে ভরে রেখে দেওয়া হয়, তারপরে খাবার সময় গ্লাসের সঙ্গে ওখানে 3-4 চামচ দিয়ে মিশিয়ে করা হয় তাহলেও হবে। তাই এখানে আমি একবারই এটা মিশিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প পানি দিয়েছি, চেক করেছি, চেক করার পরে আরও কিছুটা লেগেছে, দিয়ে মোটামুটি আমার পারফেক্ট ফুটি তৈরি করতে 1 লিটার পানি লেগেছে। আর এটা ছোট বড় সকলের প্রিয় মাজা বা ম্যাঙ্গো ফুটি আমার তৈরি হয়ে গেল। এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন, দেখবেন ছোট বড় বাচ্চারা সবাই আনন্দের সাথে উপভোগ করে খাবে। তাহলে ঝটপট এইভাবে ফুটি বানিয়ে নিন।